তো শুধু চমৎকার চমৎকার কথা আমরা শুনলাম শরীয়তের ভূমিকা থেকে। তো একটা কথা পরিশেষে বলেছেন আবুল ভাই, আমারটা হইল বেলগায়ে বেকিন, আমার শরীয়ত, আপনার আইনুল ইয়াকিন, আপনার মারফত। তাহলে আমার এই প্রশ্ন করার একটা উদ্দেশ্য ছিল, আপনি আমাকে বলেছিলেন আমার এই শরীয়তের কাজকর্ম আপনি করেন, মানেন কিনা। এখন আপনি বোঝেন, আপনার একটা দেশ আমার একটা দেশ, এই দুই দেশের কর্ম হইল দুইটা নাকি? দুই দেশের কি এক কাজ? একটা না দেখে বিশ্বাস করবে, এটা আমরা আম মানুষ সবাই এটা মানি, কিন্তু যারা দেখে বিশ্বাস করে তাদের স্তরটা কোথায়, এটা একটু জ্ঞান দিয়ে ভাবার দরকার। ভালো বলছেন, অনেক ভালো ভালো কথা আপনি শরীয়ত নিয়েও। একটা কথা বলছে, আমি সুন্নি আলেম, আমার কাছ থেকে আপনি যা পাবেন অন্য কোথাও তা পাবেন না। আর আপনি আমারে প্রশ্ন করেন, আমার এই মারফতের মধ্যে ঢুকে উত্তর দিতে হয়। আমার কামই তো এটা, আমার কোটের মধ্যে আপনার রাও তাই তো। আমার এই জায়গায় আপনার থাকতে হবে, জায়গা ছাড়া আর কোনো জায়গা নাই, এটা আপনার মনে রাখতে হবে। এখন একটা বিষয় নিয়ে আলোচনা হলো, আমি এই আলোচনার কিভাবে জবাবটা দিব আমি বুঝে উঠতে পারছি না। সেটা আমাদের দেশে একটি গাল গল্প, এটা গাল গল্প কয়, আর আমার বাজান আইনাল মেয়ে কইতে আশাইরে গল্প। মানে দোষ ঢাকবার জন্য কত প্রকারের কথা সমাজে প্রচার হয়েছে। এটা এই সত্যকে উদ্ঘাটন করতে গেলে মানুষ বাঁচাই কষ্ট। আমার জীবনে পয়লা এক পালা ওরস করছিলাম বাড়িতে, বেলগাছির বাড়িতে। তো গান ছিল আমার উস্তাদের সাথে, আব্দুর রশিদ সরকার। তো আমি ওনাকে মানিকগঞ্জ একটা হাসপাতাল রাইখে আমি বাড়ি গেলাম। সেই গানটা আমার বাবার সাথে আমি প্রথম আমাদের বাড়িতে করেছিলাম। সেখানে আমার বাবা কয়েকটা কথা বলছিল যা পাবলিক জীবনেও শোনে নাই। এই যে হুজুর পাক পর্দা নিবার পরে যে ঘটনাগুলি ঘটছিল, আমার বাবা সেটা বলার পরে আমাকে বাড়ি ঘরে পুরাই দিব মাইসি। সত্য সামান্য কিছু বলছিল, তাতেই বাড়ি ঘর থাকে না। পরের বছরে রশিদ সরকার সাবারা আমাকে অসীম বাউলিল গান, আমার বাবাও সেখানে ছিলেন। গ্রামের লোকজন বলছিল আপনার বাবারও থাকতে হবে, তো বাবাও ছিল। তখন আব্দুর রশিদ বয়তে একটা কথা বলছিল, মিয়া বুঝে হয়ে গেছেন, আপনি বোঝেন না মিথ্যার শিকড়টা এত নিচে গেছে, এটা খুঁজতে যদি উঠেবার যাই তাহলে গাছ ঠিক থাকবো, মানুষ বাঁচবো না। কথাটা আমার খুব ভালো মনে আছে। কেন বললাম? আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে এরা মুসলমান না। মক্কা বিজয়ের পরে যারা দায় থেকে ইসলাম গ্রহণ করছে, হে রাসূল, ওরা আত্মসমর্পণ করছে, কিন্তু আসলে ওরা আত্মসমর্পণ করে নাই। এই যে মুয়াবিয়ার কথা বলা হলো, মুয়াবিয়ার বাবার নাম হলো আবু সুফিয়ান, যিনি আমার দয়াল নবীর সঙ্গে 27টা যুদ্ধ করছেন। আমার হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন হলো আবু সুফিয়ান।
আর মাওলা আলীর সঙ্গে সিপ্পিনের যুদ্ধ করেছেন তিনি হলো মুয়াবিয়া। আর ইয়াজিদের সঙ্গে হুসাইনের সঙ্গে যুদ্ধ করেছেন হলো তার ছেলে ইয়াজিদ। মুয়াবিয়া তো ইসলাম গ্রহণ করছে রাসূল পাক মক্কা বিজয়ের পরে। তো মক্কা বিজয়ের তিন বছর পরে দুনিয়া থেকে দয়াল নবী পর্দা নিলেন। এই 3 বছরের মধ্যে ওনার এই বিয়েটা হয়ে গেল। হ্যাঁ? আর কত গল্প আমরা শুনবো। আমার কথাটা বুঝছেন নাকি? কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ এই অপকর্মগুলি ঢাকবার জন্য কত প্রকারের মিথ্যা আমাদের শোনানো হয়েছে। মুয়াবিয়া ইসলাম গ্রহণ করেছেন, মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করবার পরে তাকে আমরা সাহাবা বলি, কিন্তু তার ছেলেরা আপনারা কি কর কথা কর না কেন? হ্যাঁ, কাফের কোন? আবার কিছু মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। হযরতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বাবার বাবা হযরত। আর আরেকজন বলছে হযরত মুয়াবিয়া ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। মানে ও ভালোর বাপ এও ভালো। এই সমস্ত গল্প আগে মানুষ শুনছে, এখন এটা চলবে না। এখন সত্য প্রকাশ হবে। সত্য প্রকাশ হওয়ার সময় এই ধামাচাপা গল্প চলবে না। যিনি আম্মার বিন ইয়াসির যাকে হত্যা, যিনি শহীদ হলো এই সিফফিনের যুদ্ধে, ওয়াইস কর্ণীর মতো আশিক রাসূল যিনি সিফফিনের যুদ্ধে শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করা হলো, তারপরেও তারা আমাদেরকে মানতে হবে, না মানলে জান বাঁচবে না। আমার কথাটা বুঝছেন নাকি আপনারা? এই হলো বিষয়। আর একটা প্রশ্ন করছেন যে দুইজনের মরণটাই ভাবে হবে, কে যেন বলছিল, এটাও একটা আশাইরে গল্প। ওই যে কিছু লোক আগে জারি গান গাইছে, হ্যাঁ, ফাতেমার নবী নামাজ পড়তে গেছিল, মাওলা আলী দেখছিল, মসজিদ দুইটা ছিদ্র করছিল, ফাতেমা অভিশাপ করছিল যিনি ছিদ্র করছে তার কলজের মধ্যে দুইটা ছিদ্র হইল। এগুলাও সইতে গল্প। আচ্ছা, তা যদি হয়, আপনারা জ্ঞানবান মানুষ বলেন, যদি সেই অভিশাপেই হাসান হুসাইন জহরে কহরে মরণ হয়, তাহলে কি ইয়াজিদ দোষী হয়? কথা কন, কথা কন না কেন? তাহলে এটা যে বানাই না গল্প। কারণ হুসাইন, আমার রাসূল বলেছেন, আমার হুসাইনেই কারবালায় শহীদ হওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুনাফিক কারা আর মুসলমান কারা। এই সমস্ত কথা অন্যান্য লোক মানলেও আমি আবুল সরকার এটা মানতে রাজি না। ফাতেমার অভিশাপ, আর ফাতেমা এগুলি জানে না। তারা হইল পাক পাঞ্জা তন, যাদের মোহব্বত করা ওয়াজিব, যাদের মোহব্বত ছাড়া কোনো ইবাদত হয় না। সমস্ত নিয়ামত আল্লাহ যাদেরকে দান করেছেন, তারা এগুলি কিছুই বোঝে না। এই হলো আমাদের সমাজ। আমরা জারি গান শুনছি, জয়নবের বিয়ে নিয়ে হইলো গন্ডগোল। কি আপনারা কি তাই শোনেন নাই? কি শোনেন নাই? জয়নবের বিয়ে নিয়ে ওই ইয়াজিদের সাথে আর হুসাইনের সাথে, জয়নব পছন্দ করছে মৌলা হুসাইনকে, ইয়াজিদকে পছন্দ করে নাই। এই নিয়ে এলো ভেজাল। এটা নিয়ে ভেজাল। ভেজাল ছিল সত্য আর মিথ্যা। সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে মাথা দিয়েছেন, কিন্তু হাত দেয় নাই।
আমরা ওই যে ছোটকালে শুনে আসছি যে গল্প, এটার শিকড় এত দূরে গেছে, আমরা কইলেও কিছু মানুষ চমকে ওঠে, জন্ম বই হইনে আইলাম বয়াতে গল্প নতুন বই। এই হলো ব্যাপার। কারণ বাবাজি আমার হুজুর পাকের মরণটাও শহীদই হয়েছে। কি তাকে মারা হয় নাই? তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল, সেই বিষের ক্রিয়াই নবীজি। এটারও হাদিস আছে। মাওলা আলী আলাইহিস সালাম তিনিও শহীদ হয়েছে, ফাতেমা শহীদ হয়েছেন, ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছে। তাদের এই শহীদের মাধ্যমে এরা হলো কুরবানি হয়েছেন, শহীদ হয়েছেন। তাই আজও মানুষ তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের জন্য চোখের পানি ফেলেন কিনা? এই যে আপনারা এর আগে আসলে দেখলাম, কেন আপনাদের কেউ মারছিল, আঘাত করছে? তাহলে কেন? কারণ তাদের মহব্বত, হ্যাঁ তাদের মহব্বত, তাদের যে বিষয়গুলি, এটাই হলো তাদের মহব্বতের নামই হইল ইবাদত। অতএব আমরা সঠিকটা একটু বোঝার জন্য চেষ্টা করি, যাতে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝতা দান করেন। বাবাজি নবী বংশে প্রায় কে জীবন দিতে হয়েছে, ইমামদেরকেও জীবন দিতে হয়েছে। আজও যারা আহলে বায়াতের জন্য জিহাদ করে তারাও জীবন দিতে হয়েছে। আমাদের নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি কি আহলে বায়াতের কথা বলতেন, যার জন্য তাকেও শহীদ হতে হলো। এটা অন্য বিষয়। অতএব ওই মা অভিশাপে তার সন্তান মারা গেছে, এই ঈমান নিয়ে থাকার চাইতে না থাকাটাই উত্তম। একটা গান করবো, আমার বাবার বাজারের একটি গান গাইতে হবে। গানটা একটু খেয়াল করতে হবে কিভাবে সেই গানটা উনি লিখেছেন, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। বাবাজি আমরা আল্লাহরে সবাই মানি, কতক্ষণ আল্লাহ মানলে কি ইমানদার হওয়া যাবে? আল্লাহ মানলে ইমানদার হওয়া যাবে কেন? কারণটা কি? হ্যাঁ, আল্লাহ মানার নাম ইমান না, নবীকে মানলেই আল্লাহ মানা হয়। কি আল্লাহ তো আল্লাহরে ভালোবাসতে কয় নাই। আল্লাহ বলছে যদি কেউ আমারে পাইতে চাও তাহলে তোমরা আমার রসুলকে মহব্বত করো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফিরলাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে রাসূল আপনি বলে দিন আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। আর কেউ যদি আপনাকে মহব্বত করে আমি তার সাথে ওয়াদা করলাম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহু গাফুরুর রহিম সব গুনাহগুলি maaf করিয়া দিব। সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলছে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে আমি রাসূল তাদেরকে ভালোবাসবো। এই বিষয়গুলি বোঝার দরকার। তো আজকে শরীয়ত মারফতের পালা আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, কারণ কোনো বাজে কথা আমরা বলি নাই। শরীয়তের ভূমিকা গান করছে, কোরআনের বাইরে উনি কথা বলে নাই। কিছু মানুষ মনে করে এটা কইলে তাই তো উনি মারফত গাইতেছে, আর শরীয়ত কোরআনের কথা কব তার শরীয়ত মারফত, তাই তো কোরআনটাই তো শরীয়ত। কিন্তু বুঝে নিতে হবে কার কাছে। ফাসআলু আহলুল যিকরিল্লাহ ইন কুনতুম লা তা'লামুন
তোমরা যাহা না বুঝো এটা আমার আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আহলে জিকির কারা? নবী রাসূল ওলিয়া উলিয়া যারা, তাদের কাছ থেকে আমাদেরকে সেই বিষয়। এই জন্য আমাদের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেব একটা গান গাইছে আমাকে সরকার, শোনেন নাই? এই কোরআনটা কে হই পইরা জ্ঞানী হইছে, কেউ শিখিল ভিক্ষা করা। কোরআনটা আধ্যাত্মিক ইশারা। কোরআন বোঝা তো সহজ নয়। কোরআন বুঝতে হলে অনেক সাধনার ফলে কোরআনকে বোঝা যায়। দয়াল নবী সে দেখিল, দয়াল নবী সে দেখিল আল্লাহ পাক। মান রানী ফাকদ রাইল হক, তোরা ওই নামে পড়িয়া থাক রে, ওই নামে পড়িয়া থাক। মান রানী ফাকদ রাইল হক। কোটি বছর বইরে বইরে 1 লাখ লাখ কালেমা পড়বেন, কাম হইব না। কালেমা পড়তে হবে রসুলের হাতে হাত দিয়ে। রসুল ছিল, আছে, থাকবে। সেই রসুলের কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে আপনাকে মুসলমান হতে হবে, কালেমা পাঠ করতে হবে। নিজেই কারো কাছে কালেমা পড়ে নাই, মাঝে মাঝে দেখি ইউটিউবে দেখা যায় অমুক রে মুসলমান বানাইতেছে। যদি জিজ্ঞেস করি তোমার পীর কিরা, হ্যাঁ আবার পীর লাগবো, 1000 বছর পড়লেও না। এই জন্য সাধক তার কাজের মধ্যেই কথাই আহাদুন ইল্লাল্লাহ তাহা কই রাসূল আল্লাহ। ইবনে আলী তালিব দেখে, আরে রাসূলে আল্লাহ দেখে, রাসূলে আল্লাহ দেখে, রাসূলে আল্লাহ। মানরানি আহাদুন ইল্লাল্লাহ তাহা কই রাসূল আল্লাহ। ইবনে আলী তালিব দেখে, রাসূলে আল্লাহ। দেখার মধ্যে অনেক ভাগ। মানরানি ফাকদ রাইল, তোরা ওই নামে ডুবিয়া থাক রে, ওই নামেই পড়িয়া থাক। মানরানি ফাকদ রাইল নবীকে, আর মৌলা আলী দেখছে আল্লাহ। মানরানি ফাকাদ রাইল হক, যিনি আমাকে দেখেছেন, যিনি হককে দেখেছেন। এই জন্য হুজুর পাক বলেছেন, মান আহাদুন ইল্লা ইবনে আবু তালিবিন, আমারে কেউ দেখে নাই, একমাত্র আলী বেঁচে। আরে আল্লাহকে দেখতে হইলে আলীর পথে ঢুকতে হবে, আলীর দরজায় ঢুকতে হবে। আল্লাহরে যদি পাইতে চাও, আলীর দরজার মধ্যে করা। তাই মাওলাই আলী কয়, এইটা বুঝিবার বিষয়। আমি যারে না দেখিব তারে ডাকবো নয়, আরে তারে ডাকবো নয়। আমি
তারে ডাকবো না। যেমন বুরকার মধ্যে মানুষ থাকে না, এমনকে ঢাইকে রাখে, ওটা কিন্তু সিনার কায়দা। তাইলে দূর দেখতে চাইলে বুরকা এটা কি? অর্থাৎ পর্দা। কিসের পর্দা? মোহের পর্দা। পবিত্র কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে আসিও। আচ্ছা, এই সুকারা মানে কি মদ? সুকারা মানে কি মদ? সুকারা মানে হইল মধু। আচ্ছা, মধু খাইলে নেশা হয়, মদ খাইলে নেশা হয়। এখন যিনি আমাকে কইতেছে হ্যারও তো নেশা আছে। এটা মদের নেশাও না, এটা গাজার নেশাও না, বাড়ির নেশা, গাড়ির নেশা, নারীর নেশা, ক্ষমতার নেশা, বিষয় মোহের নেশা যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে, নামাজের ধারে কাছে আসিও না। নামাজে দাঁড়াইতে হলে দুনিয়াদারি সব ভুলে নামাজে দাঁড়াইতে। কিন্তু ওনারও তো এই নেশা আছে। কাজেই আমার একটা কথা বলছে, আমি একটা প্রশ্ন করছিলাম, চালাক মানুষ তো আজকের বয়াতিত না। হ্যাঁ, কি আজকের কথা রে? কয় তোর বাপের নাম কি? কয় কি আজকের কথা? কই কি মন তার কথা? আজকে আইছে নাকি? আস্তে কইলে আমি দাঁড়াইছি আল্লাহর সামনে, আল্লাহ আমার ডাকবো কে? যদি ডাক দিতেও তো পারে, দিছে না, আমি দলিল দিয়ে যাই, আপনি শুনে রাখেন। আচ্ছা, কোন মানুষ যদি নামাজে দাঁড়ায় তারে কি ডাক দেওয়া যায়? কথা কন। কোন লোক যদি নামাজে দাঁড়ায় তারে কি ডাক দেওয়া যায়? হ্যাঁ, কেন যায় না? কারণ এই জন্যই যায় না, ওই মানুষটা আর কারো সামনে নয়, আল্লাহর সামনে দাঁড়ায়। এই জন্য নামাজে দাঁড়াইলে মানুষকে ডাক দেওয়া যায় না। এখন আসেন, আমরা যে কোরআন শরীফটা পড়ি, এই কোরআনটা পুস্তক আকারে আসছে হইল ওসমান গনির সময়। এর আগে কিন্তু পুস্তক আকারে ছিল না, আমার হুজুর পাকের সময়ও না। এটা বলছেন সাহাবারা, কে বাবা কিছু গান লেখছে, বক্তরা শিখে রাখে নাই, কি লেখে নাই, কেউ লিখে রাখছে, কেউ শিখে রাখছে, তাই তো। তো আমার রসুল যখন কোরআন বলতেন, সাহাবারা এটা লিখে রাখতেন, আবার কারো এটা মুখস্থ হয়ে। সর্বপ্রথম যিনি এই কোরআনকে মুখস্থ করেছিলেন, ওনার নাম হলো উবাই ইবনে কাব। উনি প্রথম কোরআন মুখস্থ করেছিলেন। আমার হুজুর পাক একটা আয়াত বলার সঙ্গে সঙ্গে ওনার মুখস্থ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তার মাথার মস্তিষ্কটা, স্মৃতির ফলকটা এত ভালো ছিল, একটা আয়াত একবার শোনার সঙ্গে সঙ্গেই আমার হুজুর পাককে শোনাইতে পারত। তিনি হলো কোরআনের প্রথম হাফেজ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এই তারাবির নামাজ যখন চালু হয়, এই তারাবির নামাজের প্রথম ইমামতি করছে উবাই ইবনে কাব। একটা গান শোনাইছে আমার বাবার, মৌলা আলী পায়ের মধ্যে সে তীর খুলতে গেলে উনি বাঁচে না। তো তখন রসুল পাক বললেন যে তোমরা এই সময় এটা করো না। আলী যখন সালাতের মধ্যে যায়, নামাজে না সালাতের মধ্যে যায়, আর যখন ঘটনা বলছেন তখন তো সালাত প্রতিষ্ঠিত হয় নাই, কিন্তু সালাত ছাড়া একজন পয়গাম্বরও ছিল না। হে রসুল, আগের রসুলদেরকেও যে বিধান দিয়েছি আমি তোমাকেও সেই বিধান দিয়েছি।
এই দাইমি সালাত আগেও ছিল, নবীদের সময়ও ছিল, এখনো আছে। যা কত দূরে আমি যাব না। উবাই ইবনে কাব কুরআনের হাফেজ, মসজিদ নববীতে যখন ওয়াক্ত নামাজ চালু হলো, মানে এই যে কাতারবন্দি নামাজ, এটার মধ্যে একটা হাকিকত আছে। মানুষগুলিকে ডেকে এক জায়গায় এনে, মসজিদটা কি? মসজিদ হইল ধর্ম কথা শুনবেন এবং ইবাদতের স্থান। উবাই ইবনে কাব যোহর বা আসরের নামাজ, মত আছে দুইটা, তবে দিনের ঘটনা, রাতের ঘটনা নয়। তো উনি নামাজে দাঁড়িয়েছেন, সালাতে দাঁড়িয়েছেন, রসুল পাক সামনে দিয়ে যায়, রসুল পাক দেখে উবাই সালাতে দাঁড়িয়েছেন, আবার উবাইও দেখলেন যে রসুল পাক ওই পাশে গেল। একটু দূরে গিয়েই আড়াল হয়েছে, হয়েই ডাকছে, উবাই, উবাই ইবনে কাব, এখানে আসো। উবাই কি করতেছে? নামাজে দাঁড়াইছে না, দাঁড়াইছে সালাতে। উবাই মনে মনে চিন্তা করে, আমাকে দেখলে হুজুর আমাকে সালাতে দাঁড়ায় গেছি, হুজুর আমাকে ডাকে, উনি কোনো কথা বলেন। আবার ডাক দিয়েছেন, উনি আবারও চিন্তা করছে, হুজুর আমাকে ডাকে কেন? আমি তো নামাজে সালাতে দাঁড়িয়েছি। তো নামাজটা অর্থাৎ সালাদটা উনি তড়িঘড়ি করছেন, একটু তাড়াতাড়ি করছেন। করবার পরে হুজুর পাক বসে আছেন একখানে, যে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার সামনে। হুজুর আমাকে ডেকেছিলেন? আল্লাহ রসুল বলছে, তোমাকে ডাকছিলাম তো এখন না, আরো আগে ডাকছিলাম। এখন তো তোমাকে ডাকি নাই, ডাকছি তো অনেক আগে। এত দেরি করলে তুমি কোথায় গেছিলে? কোথায় গিয়েছিলে? উবাই ইবনে কাব বলছে, রাসূলুল্লাহ আমি তো সালাত করতেছিলাম, দেখেন নাই? আমার হুজুর বলে, তুমি সালাত করতেছিলে? বললো, হ্যাঁ। আমি ডাকলাম, তুমি শোনো নাই? বলে, শুনেছিলাম তো, আসলে না কেন? হুজুর সালাত করতেছিলাম। আল্লাহ রসুল বলল, বাহ, তুমি সেই রকম সালাত। ও ভাই, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তুমি যে সালাতটা করলে, এই সালাতটা তোমার শিক্ষা দিয়েছে কি? হয়েছে নাকি? ও ভাই হাত জোর করে বলল, আকা মৌলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমারে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল বলল, ও ভাই, যেই নামাজ, যেই সালাত আমি তোমাকে শিক্ষা দিলাম, সেটার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্ব কম দিলে কেন? কথাটা কি বোঝা গেছে? যেটা আমি শিক্ষা দিলাম, আমার বাজান হায়দার দেওয়ান আমার একটা জিনিস করতে বলল, আমি সেটা করছি। হঠাৎ করে উনি বলল, তুমি এটা না করে আমার কাছে আসো, আমি কি করব? কথা বলেন। কি আমি বলবো? আপনি করতে কইছেন, আমি করতেছি, আর ডাক দিলে আমি যাবো না, হবে? হুজুর পাক বলল, আমি শিখাইলাম, তার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্বটা কম দিলে কেন? উবাই ইবনে কাব বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। তখন বলেছিল, তুমি না কুরআনের হাফেজ, তুমি কুরআন পড়নি? মানিউতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। শুধু নামাজ নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি, শুধু তাই নয়, তোমার জানের চাইতেও বেশি মহব্বত তোমার রাসূলকে করতে হবে। যতক্ষণ পর্যন্ত না করবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। তুমি পড়ো নাই, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি পড়ো নাই? তুমি পড়ো নাই, আতি আল্লাহু আতি রাসূল। আল্লাহর তাবেদারি করতে হইলে আগে রাসূলের তাবেদারি করতে হবে। তা রাসূলকে মুর্শিদ,
আপনি জানাই দিলেন যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। হ্যাঁ, আবার ডাক দিলে আপনি যাবেন না কে? আটেন একখানে পাও ফেলেন আর একখানে। আপনি গাইলেন যিনি মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। তাহলে সেই যদি আপনাকে যেটা হুকুম করবে সেটাই আপনার জন্য আমার জন্য ফরজে। গাও। কালেমা পড়িলে হাজার তাতে হয় না ইমানদার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করলে স্বীকার। লা ইলাহা বললে হাজারবার তাতে হয় না ইমানদার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করলে স্বীকার। হায়দার বলে ও মুমিনগণ, হায়দার সেন গয় ও মুমিনগণ, শয়তান হতে দূরে থাক, মানরানি ভাগাত রাইল হক। ওই নামে ডুবিয়া থাক রে, ওই নামে পড়িয়া থাক, মানরানি ভাগাত রাইল হক। তাতে হয় না কি ইমানদার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করলে বাজান। হায়দার বলে ও মুমিনগণ, শয়তান থেকে দূরে। তাহলে শয়তান মনে হয় দেখা যায়, শয়তান হলো মানুষের প্রকাশ্য। মহাজনী গানের ছন্দ দিলাম গো ছাড়িয়া, অনেক ভালো কথা বলেছেন আসরে দাঁড়ায়া। যেইভাবেতে কথা বলে ধর্ম সবার ঠাই, আসরে তারে আমি ধন্যবাদ জানাই। তাহলে আমরা যেটা মারফতের মানুষ যা করি, আমরা ঠিক কাম করি কি বাবারা? আলেম সাহেবটাই স্বীকৃতি দিলেন। তাহলে আমরা হক পথে, পীর মুর্শিদের পথ হকের পথ, ওলি আল্লাহর পথ হকের পথ, আহলে বায়াতের পথ হকের পথ। এই পথ ছাড়া কারো মুক্তি লাভ করা যাবে না। কারবালার ঘটনা কি বলুম বাবা। আজকে 10ই মুহররম, মৌলা হুসেন কি বলবো আর কি জানি। আমি ছোট্ট একটা কথা বলবো, এখন আর বেশি কথার মধ্যে যাওয়ার। আপনারা যারা আছেন, আমি একটি জিনিস আপনাদেরকে দিয়ে যেতে চাই। এটা আপনার পরকালের সম্পদ। এটা আমাদের জীবনের সম্পদ। কাল হাসরের মাঠে সব মানুষগুলি মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা? সব মানুষগুলি, সমস্ত পয়গাম্বর কোন বলবে ইয়া নফসিয়া, সবাই মুক্তির জন্য দৌড়াবে। আগের পয়গাম্বররাও দৌড়াবে। শুধু একজন মানুষ যিনি বলবে ইয়া হাবলি উম্মতি।
আদমও বলবে ইয়া নাফসি, দাউদও বলবে ইয়া নাফসি। আল কিয়ামাতু আল কারিবা হাকিমু রব্বুল জলিল। ও ইয়াকুলু আদম শফিউল্লাহ কি নাফসি নাফসি, ও ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নাফসি নাফসি, ও ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহ নাফসি নাফসি, ও ইয়াকুলু মুসা কালামুল্লাহ নাফসি নাফসি, ও ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ও ইয়াকুলু ইসমাইল জবিউল্লাহ কি নাফসি নাফসি, ও ইয়াকুলু ঈসা রূহুল্লাহ কি নাফসি নাফসি, ও ইয়াকুলু সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি। এর মধ্যে একটা দল সব মানুষের চোখগুলি পানি থেকে ভাসবে মুক্তি পাওয়ার জন্য। এক শ্রেণীর মানুষ তারা মুক্তির জন্য কাঁদবে না, তারা হাসবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাদের চোখগুলি হাসবে, তাদের চেহারাগুলি হাসবে। একটা দল থাকবে। এই দলটা কারা? শামে কারবালা কিতাবটা পড়বেন, পাবেন এই বিষয়গুলি। আল্লাহ রসুল বলেছেন, ফাতেমার ঘরে দয়াল নবী বেড়াইতে গেছেন। আমার হুজুর পাক বসে আছে, এমন সময় জিবরাইল আসছে, নবীজিকে সালাম জানিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। সালামের উত্তর দিয়েছেন। জিবরাইল কেন আসছো? জিবরাইল এক খণ্ড কাপড় আমার নবীজির হাতে দিলেন, কাপড় খণ্ড হাতে দিলেন। বলল জিবরাইল এটা কিসের কাপড় দিলে? নবীজির কানে কানে বলল ইয়া রাসূলুল্লাহ এই জন্যই কাপড়টা দেওয়া হলো। আল্লাহ রসুল সে কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করলেন। ছোট বাবা শেষ রাত রহমতের সময় আমার বাজার হায়দার চাঁদের ওসিলায় যদি একটু তাদেরকে ডাকতে পারি, গান গিয়ে কি হবে আমি জানি না বাবা। আমি গানের মধ্যে যখন আমার মুর্শিদের কথা বলি, আমি আহলে বায়াতের কথা বলি, আমার তখন মন বলে আমার চাইতে পরিশুদ্ধ মানুষ না। আল্লাহ রসুল কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করেছেন। প্রথমে 1 ভাগ কাপড় মৌলা আলীকে ডেকে বলল, বাবা তুমি এই কাপড়টা রাখো, যত্ন করে রাখো। আর 1 খণ্ড কাপড় ফাতেমাকে দিয়ে বলছিল, মা তুমি এটা রাখো। ফাতেমা কাপড়টা নিলেন। আর 1 খণ্ড কাপড় ইমাম হাসানকে দিলেন, ভাই তুমি এটা রাখো। আর 1 খণ্ড কাপড় নিজের কাছে রাখে। কিন্তু ইমাম হুসাইনকে কোনো কাপড়। ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে তুমি? নবীজি চোখের পানি ছেড়ে বলল, মা এটা কাফনের কাপড় দেওয়া হলো। যখন বলেছিল কাফনের কাপড় দেওয়া হলো, ফাতেমা বলছিল, বাবা আমরা তো মানুষ তো 5 জন। কয়জন? 5 জন। 4 জনের কাপড় নিলে 4 জনকে কাপড় ভাগ করে দেওয়া হলো, আমার হুসাইনের কাপড়টা কোথায়? আমার হুজুর পাকে
গায়ের পশমগুলি খাড়া হয়ে গেছে, চোখের পানি ছেড়ে বলেছিল, মা কাফনের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়। আরে যার দাফন হয়, যার জানাজা হয়। একটা চিৎকার দিয়ে এসে নবীর পায়ের উপরে পড়ছে ফাতেমা। বাবা তাহলে কি আমার হুসাইনের দাফন কাফন হবে না? নবীজি বলেছিল, মা 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার উম্মতের মধ্যে একটি পথভ্রষ্ট দল আমার কলিজার টুকরা, ওর মাথাটা এক জায়গায় থাকবে, ওর দেহটা আর এক জায়গায় থাকবে। এই পবিত্র দেহ, যেই দেহের উপরে লক্ষবার চোবা খেয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই দেহটার উপরে, দেহ মুবারকের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছিল। মা তুমি জানো না। ফাতেমা চোখের পানি ছেড়ে বলছিল, বাবা আমি সেদিন থাকবো ওখানে। নবীজি বলছিল, মা আমি খুব শীঘ্র চলে যাব, তার কিছুদিন পরেই তুমি চলে আসবা। এরপরে মাওলা আলী চলে যাবে, ইমামা হাসান চলে যাবে, তারপরে শুধু থাকবে আমার হুসাইন। ফাতেমা নবীর গলা ধরে বলছিল, বাবা তাহলে আমরা যখন কেউ থাকবো না, আমার হুসাইন যখন শহীদ হবে, তার জন্য একটু চোখের পানি কি আমরা ফেলতে পারবো না? তার জন্য চোখের পানি ফেলার জন্য কোন মানুষ থাকবে না? আমার রাসূল পাক বলেছিল, মা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তারা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। চোখের পানি ফেলবে। পাগল হয়ে গেছে। বাবা তুমি কি বলো? ছোট্ট মাসুম হুসাইন আমার নবীজির গলা ধরে বলছিল, নানা আমার সেই বিপদের সময় তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমার জন্য কেউ একটু চোখের পানি ফেলবে না নানা? যারা আমার জন্য চোখের পানি ফেলবে তাদের জন্য তুমি কি পুরস্কারটা দিবে না? না আমার একটু বলবো। দুঃখের ডালি মাথায় রেলো, দয়ালাবি যাব
জন্য চোখের পানি ফেলবে তাদের তুমি কি দিবা? আমার নবী বলেছিল ভাই যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি তাদের জন্য সুপারিশের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। বাবার কাছে গেছে, বাবা নানা তো সুপারিশের জামিনদার হবে, তুমি কি দিবা তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে? মওলা আলী বলেছিল হুসাইন হাউজে কাউসার তোমার নানাকে আল্লাহ দান করেছে, ওইটা বন্টন করার দায়িত্ব আমার। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলোকে আমি নিজ হাতে কাউসার পান করি। ভাই ভাইয়ের কাছে ভাই বাবা তো এটা করবে, তুমি কি করবা? ইমাম হাসান বলেছিল ভাই যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলিকে খুঁজে বের করে আরশের নিচের ছায়ায় আমি জায়গা দিব। পরিশেষে মায়ের কাছে গেছে, মা তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে ওমা তুমি তাদের কি দিবা? ফাতেমা বলেছিল আমি এলোমেলো চুলে রক্ত মাখা জামাটা নিয়ে আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, ওই মানুষটিকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। মওলা হুসাইন হলো আমাদের নাজাতের তরী। যারা মওলা হুসাইনের জন্য চোখের পানি ফেলবে তাদের চোখগুলি মুক্তির জন্য কাঁদবে না, মুক্তি পেয়ে তারা হাসবে। এই সম্পদ যারা বুকের মধ্যে লালন করবে, সময় থাকলে আরো কিছু বলা যাবে, যারা আহলে বায়াতকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে। তো সেখানে আমরা যাই করি বাবা আমরা যেন মওলা হুসাইনের মহব্বত থেকে আহলে বায়াতের মহব্বত থেকে আমরা যেন সেখানে থাকতে পারি। আমি আমার মন থেকে আর একটা গান সরকারের একটা গান শোনাবো। আমি কি করবা হায়দার চাঁদের পুরা হবে প্রাণ
পাগল কয়া বইয়া ফেরছি গো বাবা গলার মাঝে দিল প্রেমের আশ। একবারও খবর দিল না রে, ওরে বাজার একবার করি লোনারে ওরে আমার একবারও খবর দিল না রে। আরে আমি আসি না বইয়াছি রে, জান বন্ধু মনরে সোনা। ওরে তুই একবার করি লোনারে ওরে বাজার আসিনা বইরাছি রে প্রাণ বন্ধু মনরে জোড়া আমি হইলাম তার পিরিতের পুরারে প্রাণ বন্ধু মনরে জোড়া না জানি কোন অপরাধে আরে এটা হলো ব্যবসায়ী রে মোর। ওরে আমার না জানি কোন আরে বন্ধু হইলে দেখাইলা আমার না জানি কোন অপরাধে আমার হাইলার ও বাজার দরদ হলো ব্যবসায়ী রে মোর। কি করিব কোথায় যাব রে, ওরে আমি কি করিব তাই যাব রে আরে আমি কি করিব কোথায় যাব রে, যারে আমি এত ভালোবাসি রে, বাজান আমার মনরে সোনা। আমি কি করিব তাই যাব রে আমি এত ভালোবাসি গে বাজান আমার মনরে জোড়া আমি হইলাম তার পিরিতের পুরারে প্রাণ বন্ধু মনরে জোড়া আরে বাউল রশিদ বলে বিন দিল ও সখী, আমি হব ওই চরণে দাসী। সরকার রশিদ বলে আমি হব ওই ওরে সরকার রশিদ বলে বিন দিল ও সখী, আমি হব ওই চরণে দাসী। কইয়া দে না আমার প্রাণ সখী, ওরে তোরা তোরা প্রাণ সখী রে
সখী তোরাই আমার হইয়া জিজ্ঞাস করিস সখী তোরাই আমার হইয়া জিজ্ঞাস করিস জুড়া
হারিয়ে তার ভক্ত আশেকান জাগেরান ছেলে মেয়ে আওলাদ বর্গ আমাদের কষ্টে দুঃখে ক্ষোভে মনের ভিতরে যেমন পড়ে জলে এবং কষ্ট আর কি ফিরে যাবে আমি যারে হারাইছি বনে রে সে কি আমার দেখলে চিনবে গো আমার জল দেখে তুই নয়নে যারে